হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসমি'স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজার 3টি মিল্কশেক। আর এই মিল্কশেকগুলো রোজার দিনে ইফতারিতেও খুবই উপযোগী। ছোট বড় সবাই মিল্কশেক খেতে খুবই পছন্দ করে। আর মিল্কশেকগুলো কিভাবে তৈরি করেছি সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ড্রাগন মিল্কশেকটা তৈরি করেছি। ঘরে থাকা উপকরণ দিয়েই এই ড্রাগন মিল্কশেকটা খুব সহজেই তৈরি করা যায়। খুব বেশি উপকরণ এখানে প্রয়োজন হয় না। আর এই ড্রাগন ফলটা এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, যে কোনো ফলের দোকানেই এটা পাওয়া যায়। ড্রাগন ফলটা প্রথমে আমি কেটে প্রিপেয়ার করে নিচ্ছি। উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি একটা নাইফের সাহায্যে এটা কেটে নিচ্ছি। এই ফলটা রসালো এবং সফট হয়, এটা দিয়ে খুব সুন্দরভাবে মিল্কশেক তৈরি করা যায়। এটা এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে খোসা থেকে আলাদা করে নিচ্ছি। সবগুলো খোসা এভাবে ছিলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই ফলটা দেখতে কতটা সুন্দর। এটা মিল্কশেক খেতেও খুবই টেস্টি হয়। আর ডায়াবেটিস এবং হাই প্রেশার যারা আছে তাদের জন্য এই ফলটা খুবই উপযোগী। এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ড্রাগন ফলের কুচি দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলো দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করলেই এটা হয়ে যাবে। এখন আমি একটা গ্লাসের মধ্যে সামান্য বরফ কুচি দিয়ে এটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার ড্রাগন মিল্কশেক। উপর থেকে আমি কিছু ড্রাগন ফলের কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা চেরি দিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা ইয়ামি, খেতেও খুবই টেস্টি। আর এগুলো হেলদি এবং হাইজেনিক। এখন আমি তৈরি করে দেখাচ্ছি দ্বিতীয় মিল্কশেক। এর জন্য আমি নিয়েছি কাঠবাদাম। কাঠবাদামটা আমি প্রথমে পানিতে ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে 12 থেকে 15টি কাঠবাদাম ব্যবহার করেছি। এগুলো পানিতে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই এর খোসাটা নরম হয়ে যাবে। এটা হাত দিয়ে এভাবে ছিলে নিতে হবে। খোসাটা ছিলানোর পর এই বাদামগুলো কুচি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব কুচি করে কাটতে হবে, কারণ এই কুচি করে কাটার ফলে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি সবগুলো বাদাম এভাবে কুচি করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি খেজুর দিব, সেই খেজুরটা প্রিপেয়ার করে নিচ্ছি। খেজুর ভিতর থেকে বিচিটা ছাড়িয়ে খেজুরটাও যতটা সম্ভব এভাবে কুচি করে নিতে হবে। আর এই কুচিটা ভালোভাবে করতে হবে। কুচি না করলে এটা ভালোভাবে ব্লেন্ড হবে না, সেক্ষেত্রে এটা মিল্কশেকের নিচে জমাট বেঁধে থাকবে। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই উপকরণগুলো একে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 10টি খেজুর ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি খেজুর কুচি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, 12 থেকে 15টি বাদাম কুচি ব্যবহার করেছি। আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে প্রথমে এটা ব্লেন্ড করে নিব। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করব, কিন্তু পুরোটা দুধ আমি এখানে দিচ্ছি না। সামান্য দুধ দিয়ে বাদাম কুচি এবং খেজুর কুচিটাকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অন্যান্য সব উপকরণগুলো এড করে দিব। দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া দুধ 1/4 কাপ, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রুয়াবজা। উপকরণগুলো দিয়ে আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিচ্ছি। এটাও খুবই হেলদি এবং হাইজেনিক। আমি এটার মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। এখন আমি এটা একটা গ্লাসে ঢেলে নিব। এর জন্য আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বরফ কুচি, দিয়ে উপর থেকে আমি এটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। অত্যন্ত মজাদার এই মিল্কশেকটি। আপনারা বাসায় অবশ্যই মিল্কশেকটি তৈরি করে খাবেন, খেয়ে আমাকে রিভিউ জানাবেন কেমন হয়েছে। প্রত্যেকটা মিল্কশেক একটা টেস্ট এখানে নিয়ে এসেছে। এখন আমি উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি কিছুটা বাদাম কুচি, চেরি এবং খেজুর রুয়াবজা দিয়ে আমি এটা গার্নিশ করে দিয়েছি। দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক টেস্টি। এখন আমি 3 নাম্বার মিল্কশেকটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি উপকরণগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। আমি এখানে তরমুজ ব্যবহার করব। তরমুজ বিচি ছাড়িয়ে এভাবে কুচি করে নিচ্ছি। তারপর এখানে কলা টুকরো করে নিচ্ছি। সব উপকরণগুলো এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কলা, দিয়ে দিচ্ছি 2 কাপ তরমুজ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিনি 3 চা চামচ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ এখানে কম ব্যবহার করেছি, তরমুজ থেকে যথেষ্ট জুস বের হবে।
এখন এটা ব্লেন্ড করে আমি এটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্লাসের মধ্যে সামান্য বরফ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা তরমুজ কুচি। এটা খাওয়ার সময় মুখে যখন কুচিটা যাবে তখন ভালো লাগবে। তারপর এটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী মজার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এখন আমি এটা উপর থেকে গার্নিশ করে দিচ্ছি। আমি এর মধ্যে সামান্য আইসক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, আমি পার্সোনালি পছন্দ করি। এখন টুইন বাট খাবে, খেয়ে ওরা রিভিউ দিবে কেমন হয়েছে। তো আপনারা সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।